হ্যালো সবাই কেমন আছে? আমি অনেক ভালো আছি। আর ইমা ক্যামেরাটা যে অন করলাম তখনই সূর্যটা গায়েব হয়ে গেল, কেমন অন্ধকার হয়ে এসছে চারিদিকটা। যাই হোক, আজকে কোথাও বেরোনোর এরকম কোনো কথা ছিল না, কিন্তু হঠাৎ করে আমার মোবাইলে একটা SMS এসছে যে আমি কদিন আগে আবার টেমুতে কিছু অর্ডার প্রেস করেছি, সেই অর্ডারগুলো চলে এসছে। তো আমি সেগুলো নিতে যাওয়ার জন্য রেডি হয়েছি আবার, নইলে কোথাও যেতাম না আজকে। সারাদিন বাড়িতে একটু ল্যাদ খেতাম, তো ল্যাদ আর খেতে পারলাম না। আর ওই প্যাকেজটার জন্য আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে বসে আছি সবসময়। মেয়েরা তো ডেলিভারির জন্য সবসময় অপেক্ষা করে বসে থাকে। যেদিনই আমি অর্ডার প্লেস করি তার পরের দিন থেকে আমি দিন গুনতে শুরু করি, কবে আসবে। যাই হোক, সেই দিন চলে এসছে। তো আমার বরের যে অর্ডার থাকে সেগুলো দেখলে তো মাথায় ঘুরে যায়, বমিই পেয়ে যায়। তো আমি আমার অর্ডার নিয়ে অনেক এক্সাইটেড থাকি, যেগুলো আলতু ফালতু জিনিস সবই তো আমি অর্ডার করি তাই। তো চলো অর্ডারটা নিতে যাই, সেটাও ক্যানাডিয়ান আমাদের পোস্ট অফিস যেটা, ওখানেই আসবে, তো সেখানেই যেতে হবে। চলো বেরিয়ে পড়ি। তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমি অর্ডারটা প্লেস করেছিলাম ওই মোটামুটি 1 সপ্তাহ 8 দিন হবে হয়তো, তার মধ্যেই এটা চলে এসছে। ওরা মোটামুটি হাতে 4-5 দিন ওয়ার্কিং ডেজ রাখে ডেলিভারি করার জন্য। তো টাইম দিয়ে দিয়েছিল আমাকে, তো টাইমের মধ্যেই চলে এসছে। আগের বারও টাইমের মধ্যেই চলে এসছে, কখনো এরকম হয়নি যে টাইমের অতিক্রম হয়ে গেছে আমাকে সেটা নিয়ে ঘ্যান করতে হচ্ছে। তো ওরা টাইমের মধ্যেই ডেলিভারি দিয়ে দেয়। তো যাই হোক, এখান থেকে তো 5-6 মিনিট লাগবে, তোমরা তো জানোই, কাছেই একদম আমাদের পোস্ট অফিসের ব্রাঞ্চটা। তো সেখানে একদম ডিরেক্ট চলে যাবো এখান থেকে। তো চলে এসেছি সবার ড্রাগ ব্র্যান্ডের দোকানটার ওখানে, কারণ ওর মধ্যেই তো একটা সাইডে জানোই যে পোস্ট অফিসটা। তো আসার সময় আমাকে পাসপোর্টটা ক্যারি করতে হয়েছে, কারণ যার নামে অর্ডারটা থাকবে তার একটা আইডেন্টি প্রুফ লাগবে, ছবি সহ। আমার যে আইডেন্টি প্রুফ এখানে আছে সেটাতে ছবি নেই, যেহেতু মেডিকেলের একটা কার্ড রয়েছে। তো আমার বাকি আইডেন্টি প্রুফ এখন আমি হাতে পাইনি, তো তার জন্য পাসপোর্টটাই সবসময় ক্যারি করতে হয়। যদি কাউকে দেখাতে লাগে ছবিওয়ালা আইডেন্টিটি, এটাই আমার কাছে আসে শুধুমাত্র। তো আমি চলে এসেছি দোকানের ভেতর। আর ওই যে সাথে কি মানে চাবিটা যেটা ওরা আমাকে দিয়েছিল, যেই চাবিটা দিয়ে আমাকে লকার থেকে ওদের জন্য কাগজটা বার করে দিতে হবে, স্লিপটা। যেই স্লিপে আমার অর্ডার নাম্বার বাগেরা লেখা থাকবে। অত বড় অর্ডার তো আর ঢুকিয়ে রাখতে পারবে না বক্সের মধ্যে করে, এর মধ্যে এই যেহেতু ছোটো একটা জায়গা। তো এটা দিয়ে আমি আগে খুলে আগে স্লিপটা বার করে নেবো। তো একটা স্লিপের জায়গায় 2টো স্লিপ দিয়েছে, দেখতে হবে 2টো স্লিপ কিসের। আমরা তো একটাই অর্ডার করেছিলাম। তারপর ওনাকে আমি বলছিলাম যে আমরা তো একটাই অর্ডার এক্সপেক্ট করছিলাম, 2টো অর্ডার কী করে আসলো। তো উনি আমাদেরকে জানালেন যে এই 2টো হচ্ছে তোমাদের অটোমেটিক যে অর্ডারটা থাকে সেটা আমার বরের নামের, আর ওই ছোট্ট যে উপরের প্যাকেটটাও এটা হচ্ছে আমার হচ্ছে টেমুর পার্সেলটা। আমি ভাবছি আমি 7-8টা জিনিস অর্ডার করেছি, এইটুকুর মধ্যে কী করে চলে আসলো। আর আমার বর প্রত্যেক মাসেরই একটা অর্ডার থাকে, যেটা অটো পাইলট মোডে ফেলা আছে, তো সেটা প্রত্যেক মাসেই চলে আসে। একটা হচ্ছে প্রোটিন পাউডার আর একটা হচ্ছে ওর তেল। তো এই হচ্ছে আমাদের অর্ডার নিয়ে এখন আমি সোজা যাবো বাড়ি, আর কোথাও যাব না। তো সুন্দর একটা ঝলমলে দিন তো আছেই, ভাবছি ঘরের মধ্যে বসে ভিডিওটা না বানিয়ে কী পার্সেলের মধ্যে আছে সব নিয়ে বাইরে বসেই আজকে হচ্ছে বাইরেই আনবক্সিং ভিডিওস বানাবো। এবার একদম সোজা বাড়ি। করিস না ভাই। যাই হোক, এক্সপেকটেশনের থেকে যেহেতু অনেক বেশি পার্সেল চলে এসছে, তো এবার হচ্ছে খোলার জন্য আমি বাইরেই চলে এসেছি। তোমরা তো জানো এই সামারে আমরা পুরোটাই বাইরে কাটাচ্ছি, এদিকে আমার পার্সেলও পড়ে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে এই বক্সগুলোকে খুলি, যেগুলো আমার বরের নামে এসছে, যেগুলো প্রত্যেক মাসেই আসে ওর হচ্ছে। সেগুলো যে চলে এসছে এটার কোনো SMS দেয়নি ওনারা। একটা কাঁচি নিয়ে এসেছি, কাঁচি দিয়ে খুলতে সুবিধা হবে তাই। ঘরে বসে খুলতেই পারতাম, কিন্তু ঘরে একটু অন্ধকার থাকে দিনের বেলা, লাইট ফাইট জ্বালাতে ইচ্ছা করে না। আর কেনই বা ফালতু লাইট জ্বালাতে যাবো, বাইরে এত লাইট আছে। তো প্রথমে ছোট বক্সটাই খুললাম। একটা কাগজ দিয়েছে এরকম, আর তার কর্নারে একটা এরকম জোজোবা অয়েল। এটা ও মুখে মাখে, এইটাই মুখে মাখে, আর কিছু মাখে না। তেল ও হচ্ছে তেলের উপরেই বেঁচে থাকে, গায়েও তেল মাখে কোকোনাট অয়েল, আর মুখের মধ্যে জোজোবা অয়েল মাখে। তো এই হচ্ছে ওর জোজোবা অয়েল। এটা খুলে কোনো লাভ নেই, এটা ইন্টারেস্টিং কিছুই নেই, এটাকে সাইড করে দিই। তারপরে হচ্ছে এই বড়টা, আমি জানি এই বড়টার মধ্যে কী আছে। ওর প্রোটিন পাউডার আছে, তাও কনফার্ম হওয়ার জন্য একবার খুলে দেখি। কোন সাইডটা যে মুন্ডু তাই বুঝতে হয়। বাইরে এত জোরে কথা বলতে হচ্ছে না,
কারণ এই পাশের বাড়িতে ওরা কি চালায় ভগবান জানে, ঘরের মধ্যে কি চলে, এসি চলে না হিটার চলে কি চলে, ওটার আওয়াজ পুরো বাইরে আসে। এত শক্ত প্যাকেট কেন আনিয়েছি? একটা প্রোটিন পাউডার আমার কাঁচিই না ভেঙে যায়। বললাম প্রোটিন পাউডার। এটা হচ্ছে ওর প্রোটিন পাউডার। এটা সারাক্ষণ ও গুলিয়ে খেতেই থাকে, ডালের মধ্যে, ভাতের মধ্যে, চিয়া সিডসের মধ্যে, যা পায় তার মধ্যে এটা দিয়ে খেয়ে নেয় প্রোটিন মেনটেন করার জন্য। তো এটা আমার কোনো কাজে, আমি দেখে ভাবছিলাম কত কিছু না যেন আছে, এইসব ফালতু জিনিসই আছে। এবার হচ্ছে আমার সুমূল্যবান টিমুর প্যাকেট। আমি এত কিছু অর্ডার করেছি, 4-5টার উপরে আইটেম অর্ডার করেছি, এইটুকুর মধ্যে আসলো কি করে তাই ভাবছি। যাই হোক, খুলে দেখি তারপর জানা যাবে। একটা সাইড দিয়ে খুলি, নইলে আমি ভেতরের মালপত্র কেটে ফেলতে পারি। এত কিছু, কত কিছু। তো প্রথমে কোন দিক দিয়ে শুরু করবো তাই বুঝতে পারছি না। আচ্ছা, এটা দিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে এরকম টাইপের একটা প্যাকেটই বলবো, এরকম টাইপের একটা প্যাকেট। ধূপকাঠির প্যাকেট দেখতে মনে হলো, কিন্তু ধূপকাঠির প্যাকেট না। এটার উপরে এরকম সিল করার জন্য জায়গা আছে, জিপলক ব্যাগের, বুঝতে পারছি না, এরকম জিপলক ব্যাগের মতো আছে। আর এখানে একটা স্ট্র, এটা কি বলে, ফানেল, হ্যাঁ ফানেলই বলে, আমি স্ট্র বলতে যাচ্ছিলাম। যাই হোক, এই ফানেল এরকম ফ্ল্যাটওয়ালা ফানেল, এটাকে এরকম টানলেই টুকুস এরকম ফানেল হয়ে যাবে। এটাকে এর মধ্যে দিয়ে তুমি এর মধ্যে জল, তারপর তুমি বিভিন্ন ধরনের পেপসি আইসক্রিম বানাতে পারবে। এটা অ্যাকচুয়ালি আমি পেপসি আইসক্রিম বানানোর জন্য ছোটোবেলায় বহুত খেয়েছি পেপসি আইসক্রিম, তো সেটার জন্যই এটা অর্ডার করেছি। এই যে এখন যে সিজনাল ফলগুলো আসছে, এগুলো কি গুলে গুলে রস বার করে এর মধ্যে ঢুকিয়ে খাবো, খেলে মজা লাগবে। তো এটার আমি এরকম 50টা আছে, এর মধ্যে এরকম জিনিস 50টা আছে, এটা অর্ডার করেছি যেন আমি অনেক পাইট আইসক্রিম খেতে পারি। এগুলো খাবো ইউজ অ্যান্ড থ্রো, মানে একবার ইউজ করা যাবে। ওখানে রিউজেবল ছিল বলেছে, কিন্তু আমি একবার ইউজ করবো, দুবার ইউজ করবো। এটা একটা লক করে দিই, নাহলে এখানে যে হাওয়া দিচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর হচ্ছে আমার আগের বার তো আমি আমার নিজের ফোনের জন্য একটা ফোন কভার অর্ডার করেছিলাম, তো ফোন কভারটা এত ভালো চলে এসছে যে আমার বরের জন্য একটা অর্ডার করেছি। বেচারা কান্নাকাটি করছিল নিজের ফোনটা নিয়ে। তা এই হচ্ছে ছেলেদের ফোন কভার যেরকম হয়, এটা এটা আবার এখানে ক্যামেরা প্রোটেকশন আছে, এরকম করে ধরো আমি স্লাইড করলে টাইম করে ক্যামেরাটা বেরিয়ে যাবে। আর ওর হাতে ধরার জন্য এরকম একটা জায়গা আছে, ফোনটা যেন ধরতে পারে। তা আমার মনে হয় যে ভালোই। আর এখানে কার্ড রাখারও জায়গা আছে, কার্ড হোল্ডার আছে, যদি চাই কার্ডও রাখতে পারবে। $3 হিসেবে যথেষ্ট ভালো, মাত্র 180 টাকা। এই এটা হচ্ছে ওর জন্যে। হাস্যকর হলেও আমি সিরিয়াসলি বলছি, আমার নতুন একটা শখ হচ্ছে চপস্টিক দিয়ে আর কি খাওয়া। আমি একবার একটা চাইনিজ খেতে গেছিলাম আমার জন্মদিন আগের বার, তখন ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে কাঠের চপস্টিক দিয়েছিল। তো সেটা আমি ওখানে বসে খেতে পারিনি, আমি চামচ ইউজ করেছিলাম। তো সেই চপস্টিকটা আমি বাড়িতে নিয়ে এসেছি, সেটা এনে আমি বাড়িতে প্রচুর প্র্যাকটিস করেছি এতদিনে, প্রচুর ট্রাই করার পর আমি এখন চপস্টিক দিয়ে খেতে পারি। তো তার জন্য আমি চপস্টিক অর্ডার করেছি। এখানে স্টিলের চপস্টিক হলে বেটার হয়। তো এটা হচ্ছে আমার চপস্টিক। এই যে এরকম করে এরকম ধরে খাই। আমি এখন ধরতে পারছি না এক্সাইটমেন্টের ঠেলায়, বাট হ্যাঁ আমি খেতে পারি। তো এটা হচ্ছে 5টা সেট আছে, মানে দুটো করে 5টা, টোটাল 10টা আছে, মানে 5টা সেট, দুটো লাগে একবারে খেতে। তো এটা একটা অর্ডার করেছি।
আর হচ্ছে আমরা পাসপোর্ট কভার অর্ডার করেছি। এতগুলো পাসপোর্ট কভার কেন দিয়েছে? আমি তো দুটোই অর্ডার করেছিলাম। যাই হোক, অনেকগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো এসছে, আমি মনে হয় ভুলে দিয়ে দিয়েছে আমাকে এক্সট্রা। আমি দুটোই অর্ডার করেছিলাম, এখানে 4টে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার বরের জন্য কালো কালারের পাসপোর্ট কভার, পাসপোর্ট লেখা আছে উপরে। আর এটা হচ্ছে আমার জন্য সাদা রঙের। তো এটা হচ্ছে পাসপোর্ট কভার, যেন তোমার পাসপোর্টটা নষ্ট না হয়ে যায়, তাহলে এটাকে তুমি পরিয়ে নিলে এটা প্রোটেক্ট করবে পাসপোর্টটাকে। কোয়ালিটি একদম অসাধারণ কিছু না, বাট ঠিক আছে, যতটা দাম তার অনুযায়ী ঠিকই আছে। এই যে এখানে পকেট করা আছে, পকেটের মধ্যে এরকম দুপাশে দুটো ঢুকিয়ে নিলে বেশ সুন্দর হয়ে যাবে। এটাও ট্রাই করে দেখতে হবে। তো এটা এক্সট্রা দিয়ে দিয়েছে আমাকে, এখানেও দুটো আছে, আমি জানি না, এটা হয়তো ভুলেই করেছে। তো আমি ওদেরকে একবার জানাবো, যদি ওরা রিটার্ন নিয়ে যায় তাহলে নিয়ে যাবে। এক্সট্রা দিয়ে দিয়েছে বেশি। দেখি এটার কোয়ালিটিও সেমই হবে, আবার কি আলাদা করে হবে? হ্যাঁ সেমই। তো 4টে পাসপোর্ট কার্ড থাকে। যাই হোক, আর একটা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের এখানকার পাসপোর্ট, তো ওর একটা ইন্ডিয়া থাকার কারণ, ইন্ডিয়া যাওয়া আসার জন্য আর একটা পাসপোর্ট টাইপের একটা বই হয়, যেটাকে ওসিআই কার্ড বলে, তো সেটা আছে। তো ওর যেহেতু ব্ল্যাক কালারের পাসপোর্ট কভার নিয়েছিলাম, তার জন্য ওর ওসিআই কার্ডের জন্য একটা নিয়েছি, যেটা হচ্ছে একটু এইরকম টাইপের দেখতে, উপরে একটা গোল্ডেন কালারের প্লেন বানানো আছে, পাসপোর্ট পাসপোর্ট লেখা থাকবে, আর ওসিআই কার্ডটা এরকম থাকবে। তো এই হচ্ছে নেক্সট। এটা কি দিয়েছি একটা, এটা হচ্ছে একটা স্প্রাউট বানানোর জন্য একটা মেশিন হওয়া উচিত। হ্যাঁ, যা, এটা একটা ডাব্বা থাকার কথা ছিল, যেটার মুন্ডুতে এরকম ছাঁকনি দেওয়া আছে, ছাঁকনি, যেটার মধ্যে তুমি স্প্রাউটস, মানে কি বলবো, কোনো ধরনের ডাল, ছোলা, এগুলো তুমি ভিজিয়ে রাখলে যেরকম পাগুলো বেরোয়, মানে গাছ গজাতে শুরু করে, সেগুলো অনেকে খায় স্যালাডের হিসেবে। তো আমার বড় এইসব উল্টোপাল্টা খাবার খায়, তো ওর জন্য এটা অর্ডার করেছিলাম, কিন্তু ডাব্বাটাই তো দেয়নি যার মধ্যে আমি এটা লাগিয়ে তার মধ্যে রাখবো। এটা হচ্ছে এটার স্ট্যান্ডটা, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। এটা কি ছিল, ডাব্বা ছাড়া। যাই হোক, এটাকে একটু গাছাই গাছাই করে দেখতে হবে। আর আমি কিছু ছোট ছোট বক্স অর্ডার করেছিলাম। আমি অন্যরকম একদমই ভেবেছিলাম যে কানের দুল রাখবো, তো মনে হচ্ছে টিপও রাখতে পারবো না। এবার পুরো স্ক্যাম হয়ে গেছে আমার সাথে মনে হচ্ছে। ভালো, এ তো লেন্স রাখার বক্স চলে এসছে, এর মধ্যে কি কানের দুল রাখ, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দেখো এইটুকুর মধ্যে কোন কানের দুল ধরবে, ছোট কানের দুল ধরবে না। এইগুলো কতগুলো অর্ডার করে, এ বাবা। আর একটা কানের দুল অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম, এই কানের দুলটা এরকম, আরো সামনে দিকে লাগাই, দেখা যাচ্ছে কি? এই কানের দুলটা এরকম দেখতে কিছুটা। কানের দুল ঢুকবে এর মধ্যে, এই কানের দুলটাই মনে হয় না এর মধ্যে ঢুকবে। টিমু থেকে যেটা অর্ডার করছি সেটাই এটার মধ্যে ঢুকেছে। ও না, ঢুকে গেছে, ভাগ্য ভালো, ঢুকে গেছে। বাহ, এইটা তো কমপক্ষে ঢুকেছে। কিন্তু আমার যে ইন্ডিয়া থেকে আমি যত বড় বড় কানের দুল নিয়ে এসেছিলাম, সেগুলো একটাও ঢুকবে না কনফার্ম। আর এটা একটা কান পরিষ্কার করার যন্ত্র আমি অর্ডার করেছি, এটা দিয়ে নাকি ভালো কান পরিষ্কার করা যায়। এর মধ্যে এতগুলো মুন্ডু আছে, এ দিয়ে কান পরিষ্কার করে। আমি পারি না, আমার বরের জন্য এটাই অর্ডার করেছি, বরের জন্যই। আর দেখতে অনেক কিউট, এই একটা জিনিসই কিউট এসছে। হায় রে ভগবান। যাই হোক,
এবার একটু ভালো করে এগুলো আমি একটু আবার যাচাই চেক করে দেখি কোনটা আমি অর্ডার করেছিলাম না করেছিলাম, এটা ফোনের সাথে চেক করতে হবে, একবার চেক করে নিই। তো পাসপোর্ট কাভারটাই এখন লাগাতে পেরেছি আর এটা হাতে পেয়েছি। এটা হচ্ছে ওর পাসপোর্টটা, ওরটা ব্ল্যাক লাগিয়েছি ওর পাসপোর্টটায়, আর এটা হচ্ছে আমার পাসপোর্টটা ইন্ডিয়ান পাসপোর্ট, এটা হচ্ছে ক্যানাডিয়ান পাসপোর্ট। তো আমারটা সাদা ওরটা কালো, এইটা লাগিয়েছি আর ফোনের কাভারটাও লাগিয়ে দিয়েছি। ওর ফোন নিয়েও ব্যস্ত তাই দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, আমার যত মালপত্র যা যা আমি অর্ডার করেছি আজকে টিমু থেকে শুধু বলতে পারবো, আর ওর দুটো যাই না, ওর দুটো হচ্ছে অটো পাইলটে থাকে, ও প্রত্যেক মাসে একদম নিজেই চলে আসে আর ব্যাংক থেকে একাই টাকা কেটে নেয়। তো আমার টোটাল খরচা পড়েছে ওই $44.75, মানে আমি যদি ধরিও মানে $45 3,000 টাকার মতো খরচা আছে। তো 3,000 টাকায় আমি এই সব পেয়েছি। তো এক্সট্রা পেয়েছি হচ্ছে দুটো এরকম কাভার, আর দুটো ভুলেই দিয়েছি আমি কনফার্ম। তো যাই হোক, ভালোই হয়েছে, খারাপ হয়নি। 3,000 টাকা অনুযায়ী এইটা শুধু একটু ঠকানো হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু বড় কানের দুল রাখার জন্য, এত ছোট আমি বুঝতে পারিনি, ওখানে সাইজও মেনশন করা ছিল না, কিন্তু ওনারা যে কানের দুলগুলো দরকার ছিল সেগুলো অনেক বড় বড় ছিল। তো যাই হোক, কিছু করার নেই, এটা নিয়ে মন খারাপ করে লাভ কি, দুটো কাভার তো এক্সট্রা দিয়েছে, তো সেটা নিয়ে মনটা মানিয়ে নিচ্ছি। আর এটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে, আর আমার বরের হচ্ছে কান চুলকানোর মেশিনটা পছন্দ হয়েছে সব থেকে বেশি। তো যাই হোক, এই ছিল আজকের মতো জিনিসপত্র কেনাকাটার হল ভিডিও। তো আমি আবার চেক করে দেখেছি আমার জিনিসপত্র যা যা আমি অর্ডার করেছিলাম সব দিয়েছি কিনা। তখন আমি চেক করে দেখলাম এই জারের যে জায়গাটা, মানে ওই স্প্রাউটের যে জারটা, ওটা ওরা মেনশন করেই ছিল দেবে না। তো আমি সেটা ভালো করে খেয়াল করিনি, তো সেটাতে নিয়ে আমাকে কোনো স্ক্যাম হয়নি। শুধু একটু কানের বক্সটাও মেনশন করে দিলে সুন্দর ভালো হতো। যাই হোক, যেরকম আমি দাম পে করেছি তাই অনুযায়ী ওরা যা দিয়েছে তাতেই অনেক। তো আমি জানি আমি আবারও এখান থেকে অর্ডার করব, এত লোভনীয়। তো এগুলো নিয়ে এখন গুছিয়ে গাছিয়ে রাখি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।